নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মানুষ নিজের কষ্টের উপার্জনের টাকা বিভিন্ন জায়গায় জমা করে রাখেন, যেমন ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি। এছাড়াও যাতে অল্প দিনে অতিরিক্ত পরিমাণ সুদ বা কিছু পরিমাণ অতিরিক্ত টাকা পাওয়া যায়, তার জন্য বিভিন্ন রকম বেসরকারি সংস্থায় মানুষ টাকা জমা করে রাখেন। সেরকমই একটি সংস্থা হলো রোজ ভ্যালি। রোজ ভ্যালিতে একসময় মানুষ নিজের কষ্টে সব টাকা জমা করে রেখেছিলেন, যে কিছু পরিমাণ টাকা হয়তো বেশি পাবেন তাতে, কিন্তু হঠাৎ করে রোজ ভ্যালি বন্ধ হয়ে যায় এবং মানুষের টাকা নিয়ে কী হবে সেটা নিয়ে মানুষ চিন্তায় পড়ে যায়। অবশেষে হাইকোর্টের নির্দেশে ও ইডির তৎপরতায় রোজ ভ্যালি অ্যাকাউন্টে টাকা ফেরত দিচ্ছে। যারা প্রতারিত হয়েছেন তারা অবশ্যই টাকা ফেরত পাবেন। তো যারা অলরেডি আবেদন করেছিলেন তারা অনেকেই কিন্তু এখন থেকে টাকা ফেরত পেতে শুরু হয়েছে তাদের। তো কারা কারা ফেরত পেলে এবার এই চিট ফান্ডের টাকা, যদি আপনি ফেরত পেতে চান তার জন্য আবেদনই বা কীভাবে করবেন, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুজোর আগেই সুখবর, রোজ ভ্যালি প্রতারিতদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া শুরু হলো। প্রথম দফায় 7,346 জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়েছে। অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছে 28 লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল। স্কুটিনির পর সেখান থেকে বহু আবেদনপত্র বাদ দেওয়া হয়। শেষমেশ 7,346 জন আমানতকারীর অ্যাকাউন্টে 10,200 টাকা করে পাঠানো হয়। তো টাকা ফেরতের জন্য, অর্থাৎ যারা প্রতারিত হয়েছিলেন তারা টাকা ফেরতের জন্য আবেদন কোথায় করবেন বা কিভাবে করবেন? রোজ ভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছিল অনেক আগেই। বৃহস্পতিবার থেকে আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু হলো। সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম দফায় প্রতারিতদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য ইডির তরফ থেকে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে 19,40,00,000 টাকা দেওয়া হয়েছিল। সেখান থেকেই টাকা ফেরত দেওয়া শুরু হয়। অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারপারসন দিলীপ শেঠ বলেন, 7,346 জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে আজ 10,200 টাকা করে পাঠানো হয়েছে। এবার প্রত্যেক মাসে ধাপে ধাপে বাকি আমানতকারীদের টাকা পাঠানো হবে। রোজ ভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য www.rosevalley.com আবেদন জানাতে বলা হয়েছিল। সেই মতো ওয়েবসাইটে আবেদন জানান লক্ষাধিক মানুষ। সেখান থেকে স্কুটিনির পর বহু আবেদনপত্র বাদ দিয়ে 7,000-এর বেশি মানুষকে তাদের অ্যাকাউন্টে প্রথম দফায় টাকা ফেরানো হয়। জানা যাচ্ছে এদিন রোজ ভ্যালি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত নিয়ে বৈঠক হয়। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরান। সুদেশ বলেন যে রোজ ভ্যালি যত সম্পত্তি আছে সেগুলি নিয়ম মেনে ধাপে ধাপে প্রতারিতদের ফেরত দেওয়া হবে। ইতিমধ্যেই প্রথম দফায় 7,346 জনকে 10,200 টাকা করে দেওয়া হয়েছে। এরপর আস্তে আস্তে বাকিদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে। 2014 সালে রোজ ভ্যালি মামলায় এফআইআর দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। পরের বছর কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেপ্তার হন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। তার মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। তবে সম্প্রতি সিবিআই সূত্রে জানা যায় যে তার মোবাইল ল্যাপটপের হদিশ মিলছে না। ইতিমধ্যে এই নিয়ে ইডির তৎকালীন 3 জন কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। তো বন্ধুরা, এই ছিল আপডেট রোজ ভ্যালি কাণ্ড সংক্রান্ত, অর্থাৎ রোজ ভ্যালি যে টাকা ফেরত পাওয়া যাচ্ছে সেই বিষয়ে। যদি আবেদন করে থাকেন তো ভালো, যদি আবেদন না করে থাকেন তো অবশ্যই আবেদন করে দিন। অবশ্যই মনে রাখবেন ওয়েবসাইটটি হলো www.rosevalley.adc.com, যেখানের মাধ্যমে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করুন। আশা করছি ধীরে ধীরে সকলেই রোজ ভ্যালি যারা প্রতারিত হয়েছিলেন সবাই টাকা ফেরত পাবেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।